গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, ঝামেলা ঝঞ্ঝট নেই। আর বর্তমানে আমরা সকলে জানি আমরা মুসলমান। ভারতে 30 কোটি মুসলমান আছে। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ আছে। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। তার কয়েকটা প্রুফ আছে। আপনারা সকলে জানেন একজন মুসলমানের কি কি কর্তব্য হতে পারে। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত। ইসলামটা এইখানে সীমিত নয়। মুসলমান মনে করে এইখানে সীমিত, শেষ। কিন্তু পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেটা কেমন? মাথা থেকে পা পর্যন্ত কোরআন, হাদিস এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্রের দ্বারা ঘেরা। পুরো চরিত্রটা বাস্তবায়ন করতে হবে, তবে ইসলাম। চলুন, কোরআন আমরা সবাই পড়ি। নামাজ যতগুলো মুসলমান পড়ে, ভারতের, পৃথিবীর, আমাদের সবাই একটা ওয়াদা নামাজে আমরা করি মুসলমান। কিন্তু এই ওয়াদার উপরে মুসলমান টিকে থাকে না, ওয়াদা খিলাফ করে। ওয়াদার খিলাফ কি? আমরা নামাজে সবাই সূরা ফাতিহা পড়ি, পড়ি না? পড়ি না? এ কথা বলেন, সূরা ফাতিহা পড়েন না? পড়েন। নামাজে কি ওয়াদা হয়? এই ওয়াদার উপরে মুসলমান টিকে গেলে মুসলমান মুমিন হয়ে যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই উপাসনা করি এবং তোমারই কাছে ভালো মন্দ চাই। এই ওয়াদা মুসলমান করে, পরবর্তীতে মুসলিমদের কাছে চলে আসে গাছতলা, ছাসতলা, মাজার, কবর, দরগা, পানি, আগুন ইত্যাদি। তাহলে বোঝা গেল, যখন আপনি আল্লাহর কাছে ওয়াদা করছেন, আল্লাহ তুমি ছাড়া দেনেওয়ালা কেউ নেই, তোমারই একমাত্র ইবাদত করি, তাহলে গায়রুল্লাহকে আপনার রব হিসাবে, ভালো মন্দর মালিক হিসাবে গ্রহণ করাটা ইসলামে শুভ নয়, শুভনীয় হবে না। চলুন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করে। কোরআনে, ইসলামে আছে বড় শিরক। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে, ভালো মন্দ হিসাবে গ্রহণ করা। তারপরেও কোরআন শোনায় আল্লাহ তাআলা কত সুন্দর আদেশ করলেন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা গায়রুল্লাহর ইবাদত করে। তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না
আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে অজ্ঞাত অবস্থায়, সে তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন। আপনি আপনার ধর্ম প্রচার করুন, ইসলাম বুঝান, শিরক বিদআত বুঝান, আল্লাহর একত্বর কথা বলুন। আপনি দেখতে পাবেন আল্লাহ যাকে হিদায়াত দিবে সে হিদায়াত পাবে। ঠিক কিনা কথা বলেন? সকলে বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের দেশের কিছু লোকের আকীদা, কিছু লোকের বিশ্বাস, ইয়াসিন সাহেবকে দাওয়াত দে তাহলে কিছু লোক হিদায়াত পাবে। ভুল কথা। এই মৌলবীকে দাওয়াত কর, হিদায়াত পাবে। বাংলাদেশ থেকে একে নিয়ে দাওয়াত করে কিছু মানুষ ভালো বক্তব্য শুনে হিদায়াত পাবে। ভুল কথা। আল্লাহ হিদায়াত দিলে হিদায়াত পাবে। আজকে আমাকে হাওড়া থেকে মেসেজ করেছি, আমি পরে শুনলাম হোয়াটসঅ্যাপে। এক সপ্তাহ আগে হাওড়া জেলায় জলসা ছিল, আমার সেখানে বক্তব্য কি ছিল আমি কালকে সেদিন একটা ক্লিপ দিয়েছি, যে আজকে সমাজ রংলীলায় চলছে, ডিজাইনে চলছে। যার ডিজাইন বেশি তার বাজার বেশি। কি ডিজাইন? মোবাইলে আপনারা দেখতে পাবেন, হাওড়া জেলায় একটা চায়ের দোকান খুলেছে। কে?